নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর ঘড়িবাবু বলছে এখন বাজে প্রায় 6:30টার কাছাকাছি। আর আমি উঠে পড়েছি নিত্যদিনের কাজে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো ঘরের বউ কাজ তো একটু বেশি থাকবেই, তাই না? সেজন্য আরও একটু আগেই উঠেছি। তো যাই হোক, সব ধরনের কাজ তো আর শেয়ার করা সম্ভব না, তো যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা উঠে প্রথমেই যে কাজটা থাকে বিছানাপত্র গোছানো। আর যেটা ঠিক না করলে ঘরের সৌন্দর্যটা কখনোই ফিরে না। যত যাই গোছাগুছি করো না কেন, বিছানাটা যদি এলোমেলো থাকে না, তখন আর কিছুই ভালো লাগে না। আর দেখবে ঘর যতই এলোমেলো থাকুক, বিছানাটা যদি টান টান থাকে, একদম মনে হয় ঘরটাও বেশ ফিটফাট আছে। তো এটাই হলো ব্যাপার। তো চলো সারাদিনের কাজকর্ম শুরু করি। মেয়ের পরীক্ষা আছে, ওর যেহেতু এক্সাম চলছে, তো প্রতিদিন তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো করি। আর এই সিঁড়ির ভেতরটা না অনেকটা নোংরা হয়েছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো, অনেকটা ভর্তি হয়েছিল। মানে তখন তো টুবি ছিল, বাইরে কিছুই রাখা যেত না, সব কিছু মুখে নিয়ে এদিক ওদিক করে টানা হেঁচড়া ছেঁড়া ভোড়া এই সমস্ত করে বাড়িঘর তো নোংরা করতো। তো যা পেতাম এখানে এনেই সব কিছু জমা করতাম। বাড়ি থেকে বাতিল জিনিস কম পড়ে বলো তো? এই শিশি বোতল, এই কাপড় চোপড়, পুরনো ন্যাকড়াগুলো ফেলে দিতে গেলেও মনে হয় যেন কখন আবার কোনটা মুছতে কাজে লেগে যায়, তার থেকে রেখে দিই। আর ওই আমাদের বাঙালিদের যা স্বভাব, কোনো কিছুই ফেলা যায় না, মনে হয় যেন ভাঙা কুলোটাও রেখে দিই, বাড়তি ছাইগুলো ফেলতে লাগবে, তো এরকমটাই। তো সব কিছু জমিয়ে রাখতে রাখতে না ঘরের ভেতরটা বোঝাই হয়ে যায়। তো সেগুলো একটু পরিষ্কার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ না, এখানে যে একটা তাক করেছি, তো এখানটায় কেমন হয়েছিল না? তো এখন সামনে আসছে বর্ষাকাল, যদি কিনা সাপকোপের উপদ্রব হয়, তো মানে সাপ টাপ ঢুকে আসতে পারে, ব্যাঙ পোকা মাকড় কত কি, সেজন্য এই তাকটা আগে এখানেই ছিল। তারপর টুবি আসার পর এই তাকটাকে বাইরে নিয়ে যাওয়া হলো। আর এখানে সব আজে বাজে জিনিসপত্রগুলো রাখা হতো। আজে বাজে বলতে কি, দরকারি জিনিসই, ওই যে পুরনো ভাঙা চোরা জিনিসগুলো, এগুলো কোথায় রাখবো? ওই টুবির কারণে সব কিছু এখানেই রাখতে হতো। তো সেজন্য সেদিন ঝড়ের আগের দিনকে আমি নিজে নিজে এই তাকটাকে ধুয়ে মুছে ঝেড়ে পুছে পরিষ্কার করে আবার এখানে এনে রাখলাম। ওই যে জুতো স্যান্ডেল, তারপর এই যে ট্রাঙ্কখানা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমলের। তো এটার মধ্যে কি জানো, অনেক জিনিসপত্র আছে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, যেগুলোর অনেকগুলোর নামই আমি জানি না। তো কেয়ার করার, ওই যে আমার বড়মশাইয়ের অনেক কাজে লাগে, খুঁট খাট যত সব জিনিসপত্র, কোথায় হাতুড়ি, এরকম বললে ওই যে বললাম অনেক জিনিসপত্রের নামই আমি জানি না, তো সেগুলো ওর মধ্যে রেখে দিই। তো ওই যে সব কিছুই কিন্তু এক সময় না এক সময় কাজে লেগেই যায়। তো এগুলো গুছিয়ে রাখতে পেরে না নিজেকে বেশ হালকা লাগছে, মানে সিঁড়িঘরটা না অনেকটা আর কি হালকা হয়েছে আর কি, একদম তলা অবধি আমি মুছে আনতে পারছি প্রতিদিন, তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, ঘরের কাজ কমপ্লিট। আর ইতিমধ্যে কিন্তু মেয়ে তখন স্কুলে চলেও গেছে। ফাঁকে ফাঁকে আবার মেয়ের খাবারের মানে মাছের ঝোলটা রেখে দিই, সেটাকে গরম করে দিই, ভাত থাকে সেটাকে খাইয়ে ওকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিই। আর বাড়িতে আসার পরে কিছু হালকা কিছু খেতে দিয়ে দিই, তারপর আবার দুপুরে যেমন আমাদের সঙ্গে খায়, তো ওই টিফিন খায়, তো ওই টাইমটাতে ওর একটু খিদা খিদা পায়, ওই জন্য রুটি হোক বা কিছু হালকা কিছু খেতে দিয়ে দিই। তো এই যে আর ওই যে পাপোশ টাপোশগুলো করবো, তো অন্য পাপোশগুলো না ওই যে ঝড়ের পরের দিন ধুয়ে দেওয়া হয়েছিল। তো রান্নাঘরের পাপোশটা না আমার যেন না ধুলে ভালোই লাগে না, তো সেজন্য করছি। আর গলাটা শুনে কি বুঝতে পারছো, হালকা একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে গেছে, কেন কি জানি, ঠান্ডা না গরমটা বসে এমনটা হয়েছে, বুঝলে? তো যাই হোক, এই পাপোশখানা ধুয়ে সব ন্যাকড়া ট্যাকড়াগুলো ধুয়ে দিয়ে তারপর আমি চলে যাব এখন স্নান করতে। তো তো এগুলো এই রান্নাঘরের পাপোশটা প্রত্যেক বৃহস্পতিবার করে আমার চেঞ্জ করতেই হবে, এটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওই যে মনে হয় যেন রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না, তাহলে কেমন একটা লাগে। তো সেজন্যই যথাসাধ্য চেষ্টা করি বাড়ি ঘরদোর সব কিছু পরিষ্কার করার। আর কি হয় বলো তো, এত বড় বাড়ি তো একার পক্ষে না পরিষ্কার করে রাখাও সম্ভব হয় না সব সময় সবাই শুধু কি করে বলো তো, এখানে নোংরা হয়েছে পরিষ্কার করে দাও, কিন্তু এখানে নোংরা হয়েছে আমাকে না দেখে সবাই যদি একটু হাতে হাতে করে, তাহলে কিন্তু এত কষ্ট আমার হয়। পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে আসলাম, এখনো চুল খুলিনি, সামনের দিকে চুল শুকিয়ে গেছে। আর এখন নিয়ে বসলাম চা। এখন একটু চা না খেলে আর পারবো না, হাত টাত মনে হচ্ছে খুলে আসছে, এত পরিমাণে ব্যথা করছে, ইদানিং হাতে খুব ব্যথা হচ্ছে কেন জানি না। চাটা খেয়ে নিই। হ্যাঁ, চাটা খেয়ে এখন এতটুকু পরিমাণে এনার্জি বেঁচে নেই যে চা না খেয়ে অন্যান্য কোনো কাজে হাত দেবো। এখন বসে বসে চা খাবো,
একটুখানি ভিডিও দেখবো, ফোন টিপাটিপি করবো, করে তারপর খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করব। তো ঠিক আছে, চা খেয়ে নিই, একটুখানি দুধ চা করলাম আজকে। মাঝে মাঝে দুধ চা খেতে ভালোই লাগে, জানি খাওয়াটা ক্ষতি, কিন্তু তারপরেও অনেক সময় জেনে শুনেও নিজেরা নিজেদের ক্ষতি করি, তাই না? ঠিক আছে, পরে আসছি। হ্যাঁ, চা খাওয়া কমপ্লিট, আর এই যে এখন চলে আসলাম রুটি করতে। তো রুটি তো বড়মশাই খাবে, দুটো রুটি দুধ দিয়ে কলা দিয়ে ভিজিয়ে দিয়ে ওই যে টোটকা যেভাবে মেখে দিয়ে ওভাবেই খাচ্ছে। বলো তো একটা মানুষ কতদিন এভাবে চলতে পারে? 2 মাসের উপরে হয়ে গেল সে চিবিয়ে কোনো খাবার খেতে পারে না, কষ্টও লাগে জানো তো। মানে লিকুইড ফর্মে ছাড়া আর খুব নরম খাবার ছাড়া খেতে পারে না। আজকে নাকি তরকারি করেছিলাম, সেই পটলের নাকি একটা দাঁতে পড়ে গেছিলো, সে বীজ না এমনি পটলই, রান্না পটল আর কত শক্ত হয় বলো তো, নরমই তো হয়। তো সেই পটলটা দাঁতে পড়ে নাকি রাত পর্যন্ত ব্যথা হয়েছে জানো তো। তো ওই যে বরমাসের জন্য দুটো রুটি, আর আমার একটা রুটি, আর মেয়ের একটা রুটি। তো এই হলো আজকে সকালের ইয়ে। আর ভাসুর খেয়ে নিয়েছে, সে তো আগেই খেয়ে নিয়েছে, আর এখন আমাদের 4 জনের খাবার হচ্ছে। তো মেয়ে স্কুল থেকে না তখন এসে পরীক্ষা দিয়ে এসেও গেছে, তো ওর তো 2 ঘন্টার পরীক্ষা হচ্ছে, 60 মার্কসের পরীক্ষা হচ্ছে। তো সে ইয়ে করে নিচ্ছে, ও এসেও গেছে, ও এসে না ওর টেবিলগুলো সব কিছু পরিষ্কার করছে। তো দেখি যে যখন তো সময় পাবো তোমাদের সঙ্গে পারলে আজকে শেয়ার করব, না হলে পরে দেখা যাবে। তো পরিষ্কার যদি কমপ্লিট হয়ে যায় এই আর কি কথা। আর এই যে আমার মেয়েটা হলো মেয়ের খাবার, মেয়ের জন্য একটুখানি আলু ভাজা করে দিলাম, আলু ভাজা করে দিয়ে এভাবে যদি মুড়ে না দিই না তাহলে ও খেতে চাইবে না, তখন খাওয়া নিয়ে না ইয়ে করে শুরু করবে। আর আমি কি দেখাবো দেখবে, এই দেখো এই যে কাঁঠালটা কি তোমাদের দেখিয়েছিলাম, বিশাল একটা কাঁঠাল পেরেছিলাম, সেটা ওই একটা লোক আসে না, ওই যে বাইরে ঘাস টাস পরিষ্কার করে নিয়ে যায়, তাকে অর্ধেকটা মতো দিয়ে দিয়েছিলাম, সেই মণ্ডপে দেবো ভেবেছিলাম, কিন্তু সে পর্যন্ত তো থাকলো না, শুক্রবারের আগে তো আর মণ্ডপে দেওয়া যায় না। তার বাদ বাকিটা এখন আমাকেই খেয়ে উদ্ধার করতে হচ্ছে। কেউ খেতে চায় না, আর যে খেতে চায় তাকে দেওয়া যায় না, এটাই হলো ব্যাপার। তো আমার কোনো প্রবলেম নেই, কাঁঠালটা বেশ মিষ্টি কাঁঠাল, আর আমার রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। রান্না বান্না কমপ্লিট, এই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে আলু পটল সয়াবিন কুমড়ো সব কিছু দিয়ে ঝোল ঝোল একটা তরকারি, ওটাই এটা বাটিতে একটুখানি রেখে দিয়েছি, সকালে রুটি দিয়ে খেতে পারি তাই। আর পুঁটি মাছের টক, আর ভাতও হয়ে গেছে ওদিকে, আর এদিকে গ্যাসে করছি তো কালি পড়ছে। আর সব কিছু মোছা গুছা কমপ্লিট, কাউন্টার টপ। এই প্রেশার কুকারটা বার করে রাখতে হচ্ছে, কারণ প্রায় সময় কারেন্ট থাকছে না, সেজন্য এটাকে তো আর গ্যাসে দিই না, এটা ইন্ডাকশানেই দিই, সেজন্য এটা মেজে ঘষে রেখে রাখলাম, কারেন্ট ছিল না সেজন্য ওইটাতে ভাত চাপালাম। আর রান্না হয়ে গেছে, তো এখন শুধু এটাকে কড়াইটাকে মাজতে পারলে হয়ে যায়, বাদ বাকি সব বাসন মাজাও কমপ্লিটও, বুঝলি। আর টক দই আছে, রসগোল্লা আছে, ব্যাস এখন খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, সবাইকে গুড ইভিনিং। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার কাছাকাছি। এই ব্লেন্ডার মেশিনটা না আগে এই পয়েন্টে দেওয়া থাকতো, কিন্তু এখানে ওভেনের ইয়েটা করে বারবার খোলা বার করা ভীষণ টাইট ওটা, তো সেজন্য অসুবিধা হয়, যার জন্য ব্লেন্ডারটা চালাতে গেলে আমাকে এখানে নিয়ে আসতে হয়, এটাকে খুলে ওখানে দিতে হবে। আর এখানে সব রকম ফ্রুটস দিয়ে, একটা দুধ ছিল সেটাকে বরফ করে রেখেছি, বাপরে, দুধটাকে বরফ করে রেখেছি, আর সব রকম ফ্রুটস দিয়ে জুস করা হবে, করে এখন সেটাই হবে সন্ধ্যার টিফিন। সন্ধ্যার টিফিন নিয়ে যে কতটা মাথা ব্যথা, তা যার করতে হয় সে জানে। এটা করে নিই। হ্যাঁ,
সব কাজ বাজ কমপ্লিট, আর সব কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তোমার দাদাভাই রাতে আর মুগ ডাল খাবে না, সেজন্য তার জন্য মুগ ডাল করতে হলো, তো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তারা ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে একবারে ডাল দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে একটু পাতলা করে ডাল দেবো, ব্যাস হয়ে যাবে। আর দুপুরে রান্নাবান্না সবই আছে, এতে রাতের খাওয়া কমপ্লিট। ডাল হয়ে গেছে, আর ভাতের জল টল করে রেডি করে রাখলাম। আর হাতে সময় আছে, ভাবলাম কিছু রসুন ছাড়িয়ে রাখি, জলের মধ্যে নিলাম, তা না হলে সারা ঘর রসুনের খোসা খোসা হয়ে যাবে উড়ে উড়ে ফ্যানের নিচে বসে করলে, আর পাখা বন্ধ করে কাজ করাও সম্ভব না। চলো এখন এগুলো বসে বসে রসুনের খোসাগুলো ছাড়াই। চলো।